আজকের তরুণরা আগামীর বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, অর্থাৎ বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণটা কেমন হবে, কোন দিক দিয়ে বাংলাদেশের সংস্কার প্রয়োজন হবে, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ সকল ক্ষেত্রে কি কি সংস্কার, কি কি উন্নতি, কি কি পরিবর্তন আজকে তরুণরা দেখতে চায়, সেই ভাবনাগুলো তারা আমাদেরকে জানাবে। এই ভাবনাটার মূল লক্ষ্য হচ্ছে একটি সুন্দর, শান্তিপূর্ণ, অর্থনৈতিক এবং সামাজিকভাবে শক্তিশালী একটা বাংলাদেশ গঠন করা, বাংলাদেশ নামক একটা রাষ্ট্র গঠন করা। আজকে আমরা শিক্ষার্থীদেরকে এখানে আমন্ত্রণ করেছি। তারা বিভিন্ন স্কুল থেকে এসেছে, গ্রুপে গ্রুপে কাজ করবে। এখান থেকে যে ভাবনাগুলো দিবে, তাদের যে বাংলাদেশ বিনির্মাণে যে নতুন নতুন ভাবনা দিবে তারা, সেই ভাবনাগুলোকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা, পর্যবেক্ষণ এবং পড়ব। তারপরে যে ভাবনাগুলো খুব চমৎকার হবে, সেই ভাবনাগুলো প্রথম 3টি বা 5টি ভাবনা আমরা নিয়ে সেই দলগুলোকে আমরা উপজেলা আরেকটি বড় পরিসরে এই তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক আরেকটি বড় কর্মশালা আয়োজন করব। মূল কথা হচ্ছে তরুণরা চিন্তা তারা পূর্ণবয়স্ক নাগরিক। সেই সময় বাংলাদেশকে তারা কোন জায়গায় দেখতে চায়, অর্থনৈতিক দিক থেকে, সামরিক শক্তির দিক থেকে, প্রশাসনিক দিক থেকে এবং সাংস্কৃতিক দিক থেকে বাংলাদেশের অবস্থানটা কেমন হবে, সেই ভাবনাগুলো দিবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পরিবেশগত ভাবনা, অর্থাৎ বাংলাদেশের সহ পৃথিবীর সব দেশের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশ। আপনারা জানেন ক্রমাগত প্রাকৃতিক বিপর্যয় এবং যে জলবায়ু পরিবর্তন, সেই পরিবর্তন বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোকে বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই ক্ষতি থেকে কিভাবে আমাদেরকে আমরা রক্ষা করতে পারি এবং পরিবেশ বিপর্যয় সহ আমাদের যে ইকোসিস্টেম আছে সেটাকে কিভাবে আমরা সংরক্ষণ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা তরুণদের কাছ থেকে এই ভাবনাগুলো নিব, যাতে করে তরুণদের ভাবনা নিয়ে আমরা তাদের দেখানো পথ, তাদের দেখানো স্বপ্ন আমরা সামনের দিনগুলোতে বাস্তবায়ন করতে পারি। সাথে তরুণরা থাকবে, সিনিয়র সিটিজেনরা থাকবে। তো আমরা আর বেশি কথা বলবো না। তরুণরা যারা এখানে বিভিন্ন গ্রুপে দলবদ্ধ হয়েছে, আমার বিশ্বাস তাদের কাছে আমাদের মেসেজটা চলে গেছে। তোমরা তোমাদের ভাবনাগুলো লিখবে, এইভাবে লিখবে যে এইটা বাংলাদেশ এই কাজ করতে পারে সামনের দিনগুলোতে, এই পদ্ধতি বা এই পলিসি বা এই নীতিমালা গ্রহণ করতে পারে, এটার ফলাফল কি হতে পারে এবং এটার উপকার কেমন হতে পারে, এভাবে দিতে পারে। যে কোনো একটা সমস্যা সমাধানে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এবং এই পদক্ষেপ গ্রহণ করলে সেটার ইম্প্যাক্ট বা ফলাফল কি হতে পারে, দেশের মানুষকে সেটা কিভাবে উপকৃত করতে পারে, সেটা হতে পারে। আবার এমন কোনো ভাবনা, এমন কোনো নীতিমালা, এমন কোনো পলিসি যেটা এখনও বাস্তবায়ন হয়নি বা আমরা গ্রহণ করিনি, সেটা গ্রহণ করা প্রয়োজন বর্তমান বাস্তবতার নিরিখে, সেটা আমরা বা তোমরা সেটা উপস্থাপন করতে পারো। ধারণাটা তো এইভাবে আসতে পারে। ভাবনা বা ধারণা নাম্বার 1, সমৃদ্ধ বাংলাদেশ গঠনে এটা কতটা সহায়ক হবে এই বিষয়ে, অর্থাৎ যার আইডিয়াটা, যার ভাবনাটা যত সৃজনশীল হবে, যত গঠনমূলক হবে, আমরা সেটাকে সবচেয়ে বেশি মার্কস দেব। এখানে রচনার মতো করে 3, 4, 5, 6 পাতা লেখার প্রয়োজন নেই। আমরা শুধু ধারণাগুলো দেখতে চাই। এই ধারণা বিভিন্ন বিষয় হতে পারে। একটা হতে পারে পরিবেশ নিয়ে, হতে পারে প্লাস্টিক নিয়ে, হতে পারে একটা হতে পারে আমাদের অভ্যন্তরীণ সংস্কার, হতে পারে বাল্যবিবাহ, হতে পারে ইভটিজিং, হতে পারে অনেকগুলো, কিন্তু আমি টপিক বলে দিচ্ছি। সেটাকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, চলমান কোনো সমস্যাকে কীভাবে মোকাবেলা করা যেতে পারে, কারা কারা সেখানে অংশগ্রহণ করতে পারে, কোন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে এবং এটার সার্বিক ফলাফলটা দেশের মানুষের, সমাজের এবং রাষ্ট্রের জন্য কেমন হতে পারে, এই বিষয়গুলো আমরা দেখতে চাচ্ছি। এবং আমাদের যারা বিচারক মণ্ডলী আছে তারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন। আমরা কিন্তু তাদের কাছ থেকে বিশাল রচনা চাচ্ছি না, আমরা চাচ্ছি তাদের ভাবনাগুলো কিভাবে বাস্তবায়ন করা যাবে, কারা বাস্তবায়নে অংশগ্রহণ করতে পারে এবং বাস্তবায়নের ফলাফলটা কী হতে পারে। এই 4টা বিষয়ের উপরে আমাদের ফোকাস থাকবে।